الشيطان الرجيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আমরা আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করে নেই যে বিশ্ব প্রতিপালক আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে দিনে কথাবার্তা শোনার জন্য তিনি আমাদেরকে ব্যক্তিগত নেশা এবং পেশা থেকে বিরত রেখে তিনি আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের দুটি সূরা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আয়াত এবং হাদিসকে যদি একত্রিত করি তাহলে আজকের বিষয়বস্তু উঠে দাঁড়াবে শীতকালীন আমল। শীত কোত্থেকে আসলো, কিভাবে আসলো, শীতের উৎপত্তি স্থল কোত্থেকে, এবং শীতকালে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন, শীত সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতর কি বলা হয়েছে, ইনশাআল্লাহ সেই শীত সম্পর্কে আমরা আলোচনা জেনে নেব। সর্বপ্রথম কথা হলো শীত। এই শব্দের অর্থ কি? শীত একটি বাংলা শব্দ এবং আরবি শব্দ। আরবিতে শীত বোঝানোর জন্য বেশ কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে, তার মাঝে সরাসরি শীত ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষাটা আমাদের বাংলা ভাষার ভিতর অনেক শব্দ বিভিন্ন ভাষা থেকে নেয়া। আপনি দেখবেন বাংলা ভাষার শব্দগুলি ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি সহ বিভিন্ন ভাষা থেকে নিয়ে বাংলা ভাষাকে গঠন করা হয়েছে। বাংলা ভাষার নিজস্ব আছে শব্দ, কিন্তু বেশিরভাগ শব্দগুলি অন্যান্য ভাষা থেকে নিয়ে এই বাংলা ভাষাকে তৈরি করা হয়েছে। এই শীত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে একটি আয়াতে তিনি শীতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন লিইলাফি কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত, কিসে অভ্যস্ত? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কুরাইশরা শীত এবং গ্রীষ্মের সময় তারা সফরের ভিতর অভ্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শীত এবং গরমের কথা আলোচনা করেছেন। শুধু এতটুকুই বলেছেন বোঝানোর ক্ষেত্রে যে কুরাইশরা তারা শীত এবং গরমের ভিতর সফরে অভ্যস্ত। কোরআনের ভিতর আমরা এই শীতের কথাও পাইলাম। হাদিসের ভিতর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একাধিক হাদিসে তিনি শীতের কথা বলেছেন। সেটা আমরা ধারাবাহিক আলোচনার মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম জেনে নিই আমরা শীতের উৎপত্তি স্থল, শীত কিভাবে আসলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে প্রস্তুত করলেন, জাহান্নামকে বানালেন, জাহান্নামের ভিতর অনেক ক্যাটাগরির শাস্তি আছে। তার মাঝে সবচেয়ে পাওয়ারফুল ভয়ঙ্কর বড় বড় দুটি শাস্তি আছে। একটি হলো আগুন গরম, আর একটি হলো বরফ ঠান্ডা। মানুষকে যখন আগুনে ফেলা হবে, এই দুনিয়ার আগুনের থেকে আর হাজার হাজার গুণ পাওয়ারি শক্তিশালী আগুন আল্লাহ পাক জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন মানুষকে আযাব দেওয়ার জন্য। আবার দুনিয়ার শীত এবং বরফের থেকে আরো কঠিনতম ঠান্ডা বরফ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে রেখে দিয়েছেন, প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে শাস্তি দিবেন। তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি শাস্তি দিবেন, সেটা হলো শীতে শাস্তি দিবেন এবং গরমে আগুনে শাস্তি দিবেন।
আল্লাহ পাক যখন জাহান্নামকে প্রস্তুত করলেন, জাহান্নাম ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহি, তার প্রতিপালকের কাছে ইস্তাকা, সে অভিযোগ করলো, ইয়া রাব্বাল আলামিন, আমার ভিতর এত ঠান্ডা, ঠান্ডার কারণে আমি নিজেই জমে যাচ্ছি, এবং আমার ভিতর আগুনে যেখানে উত্তপ্ত করা হয়েছে এত গরম, গরমের কারণে আমি আর ঠিক থাকতে পারতেছি না, মনে হচ্ছে আমি ফেটে যাব, আমি ফুটে যাব মনে হচ্ছে, সুতরাং আপনি আমাকে নিঃশ্বাস ছাড়ার জন্য অনুমতি দেন। যেমন দেখবেন গ্রাম অঞ্চলে মায়েরা যখন ভাত রান্না করে, দুধ রান্না করে, যখন ভিতরে অনেক বেশি উতরাতে থাকে, ঢাকনাটা একটু খুলে দিলে তাহলে দেখা যায় ভাতের কিছু গরম বের হয়, দুধের কিছু গরম বের হলে ভিতরে যেন আগের তুলনায় একটু গরম কমে, পরে আবার দিয়ে দেয় ঢাকনা। আল্লাহ পাকের কাছে জাহান্নাম ইস্তাকাতিন নার ইলা রাব্বিহি অনুমতি চাইলো, হে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি অভিযোগ করলাম আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমি পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযিনান না, জাহান্নামকে অনুমতি দিলেন দুটি নিঃশ্বাস ছাড়ার জন্য। একটি নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, যে দিক দিয়ে আগুন উত্তপ্ত করা হয়েছে ওই দিক থেকে, আরেকটি নিঃশ্বাস সে প্রতি বছর 2 বার ছাড়ে, যে দিক থেকে বরফ শীতল সেই দিক থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের আগুনের 1000 কোটি ভাগের এক ভাগের সামান্য কিছু গরম দুনিয়ার আবহাওয়ার ক্ষেত্রে এক এক জায়গায় এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, যার কারণে কোনো দেশে অনেক গরম বেশি পড়ে, কোনো দেশে গরম কম পড়ে, কোনো দেশে দেখা যাচ্ছে এই 3 মাস গরম, আবার অন্য 3 মাস গরম অন্য দেশে চলে যায়। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে যে নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন, বরফ থেকে যখন নিঃশ্বাসটা বের হয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1000 কোটি ভাগের এক ভাগের সামান্যতম ন্যূনতম পরিমাণ দুনিয়ার আবহাওয়ার ক্ষেত্রে তিনি ছড়িয়ে দিলেন। আবহাওয়া বাতাস এক এক সময় এক এক দিকে নিয়ে যায়, যার কারণে আমাদের এরকম ঠান্ডা লাগে, কোনো দেশে বেশি কোনো দেশে কম। এবং জাহান্নাম যে নিঃশ্বাস ছাড়ে বরফের, তার 1000 কোটি ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ধ্বংস করে দেন, এবং তার বড় একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে লুকালয় নেই, সাগরের ভিতর যেখানে মানুষ নেই, সেই জায়গাতে নিক্ষেপ করেন। আমরা জানি পৃথিবীর ভিতর দেশ আছে, মহাদেশ কয়টি? 7টি। তার মাঝে একটি দেশের নাম আছে অ্যান্টার্কটিকা। সেই অ্যান্টার্কটিকাতে কোনো মানুষ থাকে না। আগে একদম মানুষ যেতেই পারতো না, এখন কিছু মানুষ যায় সফরের জন্য, আবার দ্রুত চলে আসে, স্থায়ীভাবে বসবাস করতে পারে না। কারণ কি? কারণ হলো অ্যান্টার্কটিকায় এমন বরফ, আপনি অবাক হবেন যদি মোবাইলে চার্জ দেন, গুগল করেন, ইউটিউবে দেখেন, অ্যান্টার্কটিকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের উপরে 1000 ফিট বরফকে দাঁড় করিয়ে রেখেছেন। চিন্তা করার বিষয়। আপনি আমি যদি ফ্রিজ থেকে বরফ বের করে পানির উপরে রাখি, সেটা কিছুক্ষণ পর গলে যায়, অথচ কতটুকু ঠান্ডা থাকলে এরকম হয়, ওইখানে সাগরের উপরে 1000 ফিট বরফের পাহাড় জমে, কিন্তু বরফগুলি এত ঠান্ডা, এত মজবুত, সাগরের পানিতে বরফগুলি গলে না, একদিক থেকে নিচ দিক থেকে গলে, উপরের দিক থেকে আবার পড়ে। পাহাড়ের চেয়ে আরো উঁচা সাগরের উপরে বরফ পড়ে আছে। এটা তো শুধুমাত্র আমরা যতটুকু দেখছি এতটুকু, ছাড়াও সারা পৃথিবী তো বিজ্ঞানীরা দেখে নাই। এর বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ঠান্ডা শীতল হাওয়া এমন জায়গায় নিয়ে ফেলায় যেখানে মানুষ বসবাস করে না, ওই জায়গাতে নিয়ে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন। এছাড়া আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে সকালে বের হলে রাস্তা কেটে তারপর বের হতে হয়, অনেক শীত লাগে মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ভাগ করে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের মৌসুমকে মানুষের জন্য ইবাদতের, মুমিনদের জন্য ইবাদতের মৌসুম বানিয়ে দিলেন। এটা হলো মুমিনদের জন্য ইবাদতের মৌসুম। যেমনই ভাবে এখন ধান তোলার একটা মৌসুম, তাই না? মানুষ ধান তুলতেছে, তদ্রুপ ভাবে ইবাদতের মৌসুম হলো, নবীজি বলতেছেন, এই শীতের দিনে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি
সমস্ত মানুষেরা দুনিয়ার ভিতর নম্র ভাবে চলে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এবং যে সমস্ত মানুষেরা রাত্রি উঠে ইবাদত বন্দেগী করে, যখন লম্বা লম্বা রাত্র পায়, শীতের রাত্র, তারা বিছানার ভিতর শুয়ে থাকে না, ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা। কম্বল মানুষ কখন পরে? চাদর কখন পরে? গরমের সময়, শীতের সময়? শীতের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, চাদর মুড়ি দিয়ে রাত্রিবেলা বিছানার ভিতর শুয়ে থেকো না। কি করতে হবে? কুমিল লাইলা ইল্লা কলিলা, সারা রাত নামাজ পড়ো, তবে ইল্লা কলিলা, কিছু সময় বাদে। তারপর বলতেছেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। তারপরে তাফসীর আমি ধারাবাহিকভাবে আসতেছি। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই শীতের সময় মানুষের উচিত হলো তারা যেন ইবাদত বন্দেগী করে। কি ইবাদত বন্দেগী করবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তারা বেশি বেশি করে রাত্রে, লম্বা রাত্রে নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ। এক নম্বর হলো শীতের রাত্রে মানুষ যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আল্লাহর কাছে এই জিনিসটা অনেক বেশি পছন্দ। আমরা অনেকে কি করি? ঠান্ডা পানি দিয়ে ওযু করতে ভালোবাসি না, ঠান্ডার কারণে অনেকে নামাজই পড়ি না। কোনো ব্যক্তি যদি সে গরম পানি করে ওযু করে, কিচ্ছু সমস্যা নাই, ভালো। তবে একসময় তো গরম পানির ব্যবস্থা ছিল না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতর বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দুটি জিনিস। এক নম্বর হলো মানুষ যখন শীত দেখেও ওযু করা থেকে বিরত থাকে না, নামাজ পড়া থেকে বিরত থাকে না, ঠান্ডা পানি দিয়ে হলে ওযু করে নামাজ পড়ে, আল্লাহর কাছে খুব ভালোবাসে এই জিনিসটা আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যখন মানুষ গরমের বেলায় লম্বা দিন খুব পানি পিপাসার্ত হয়ে মানুষ খুব গরমের ভিতর কাজ কাম করেও তারা রোজা ভাঙে না, রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওটা সবচেয়ে অনেক বেশি প্রিয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তারপর বলতেছেন, শীতের রাত্র যখন কোনো মানুষ এই কথা ভাববে না যে এখন শীত উঠে ওযু করে আমি তো ফজরের নামাজে যেতে পারবো না, তাহাজ্জুদ নামাজ পড়বো না, শীত লাগেও ওযু করা সম্ভব নয়। নবীজি বলতেছেন, এই কথা যে সমস্ত মানুষ ভাববে তারা বোকা, আর যারা এই কথা না ভেবে ওযু করবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, প্রতিটা ওযুর অঙ্গ থেকে তাদের জন্য গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরিয়ে দিবেন। নবীজি বলতেছেন, মানুষ যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, মানুষ যখন কানে মাসাহ করে কান থেকে গুনাহ ঝরে যায়, মানুষ যখন চোখ ধোয় চোখ থেকে গুনাহ ঝরে যায়, যখন হাত ধোয় হাত থেকে গুনাহ নিচে ঝরে যায়, মানুষ যখন পা ধোয় পা থেকে গুনাহ ঝরে যায়। বলতে বলতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ওযু করার কারণে এমন কি মানুষের হাতের মুখের নিচ থেকেও গুনাহ মাটিতে ঝরে পড়ে যায়? আল্লাহু আকবার! চিন্তা করার বিষয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর এক হাদিসের ভিতর তিনি বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনি যে আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন, আপনি যে আপনার উম্মতদের ব্যাপারে সুপারিশ করবেন, ওইখানে তো লক্ষ কোটি মানুষ থাকবে, কিভাবে চিনবেন কোনটা আপনার উম্মত? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষ ওযু করবে বেশি বেশি, আমি রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্বনবী ওই দিন আমার উম্মতের ওযুর অঙ্গ দেখেই চিনে নিব, তাদের ওযুর অঙ্গগুলি ঝলমল ঝলমল করতে থাকবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। আমি যখন দেখবো মানুষের অঙ্গগুলি, হাত মুখ চোখ ঝলমল করতেছে, আমি মনে করবো এরাই আমার উম্মত, তাদের ব্যাপারে সুপারিশ করবো, তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। আর আপনি তো নামাজই পড়েন না, তাহলে ওযু কিভাবে করবেন? ওযু করেন না, নামাজও পড়েন না, তাহলে আপনার ব্যাপারে নবীজি কিভাবে সুপারিশ করবে? আপনি তো চিনবেই না। যদি না পড়ি তো নবীজি চিনবেই না আমরা কি নবীর উম্মত না কার উম্মত, কিভাবে সুপারিশ করবে? সুতরাং ওযু করতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মান তাওয়াজ্জা, কোন ব্যক্তি যখন রাতে ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করে, শীতের রাত্রে অর্ধেক ওযু করলাম অর্ধেক করলাম না, ভালো করে হাত ধুইলাম না মুখ ধুইলাম না, এরকম না, মান তাওয়াজ্জা ওযুআ, খুব সুন্দর করে ওযু করে, নবীজি বলতেছেন সাল্লাতাইনি, অতঃপর
2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি ভালোবাসা নিয়ে যখন একজন মানুষ 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি বলতেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। একজন মানুষ যখন রাত্রিবেলা বিছানা ছেড়ে উত্তমভাবে সুন্দরভাবে ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবীজি বলতেছেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব এমন 3টি আমলের কথা যে আমলগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে এবং তোমার গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। কথাটি 3বার বললেন। আল্লাহ পাকের কাছে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, গুনাহগুলি ধ্বংস হয়ে যাবে, আগুনের মতন পুড়ে ছারখার হয়ে যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন কোনো মানুষ সুন্দরভাবে ওযু করে, এই যে শীত আসছে, অনেক মানুষ ভালো করে ওযু করতে চায় না, শীত লাগে দেখি, তাই না? আবার অনেকে কি করে, আসরের ওযু দিয়ে একদম এশা পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়, বারবার নতুন ওযু করে নামাজ পড়া, এটা সুন্নত। তারপর কোনো ব্যক্তি যদি চায় সে পড়তে পারবে। তবে যদি এরকম হয় যে প্রস্রাব পায়খানার অনেক ব্যাগ ধরেছে, অনেক চাপ, তারপরও ওযু করার বয়সে প্রস্রাব না করে নামাজে দাঁড়ায়, তাহলে আবার নামাজ মাকরুহ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বারবার প্রতি নামাজের সময় ওযু করবে, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে এবং যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন এবং পাপ আল্লাহ মিটিয়ে দিবেন পাপগুলি। এমন সময় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আকাশ থেকে জিবরাইল নেমে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আকাশে কোনো হইচই, কোনো চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো শুনতেছি। কিসের আওয়াজ? জিবরাইল বললেন, আপনি বলেন তো কি শুনতেছেন? নবীজি বললেন, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ভিতর ফেরেশতারা বারবার এই কথাগুলি বলতেছে, যে সমস্ত মানুষ সুন্দরভাবে ভালোভাবে ওযু করে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলি মিটিয়ে দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্থান আল্লাহর কাছাকাছি নিয়ে যান। আল্লাহ তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এইটুকু কথা বলার পর নবীজি বলতেছেন, এই কাজ দুটি যে ব্যক্তি করলো, তাদের মরে যাওয়াও ভালো, পৃথিবীতে থাকাও ভালো। তাদের মরে যাওয়াও ভালো, পৃথিবীতে থাকাও ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, মরে যাওয়াও ভালো, পৃথিবীতে থাকাও ভালো মানে? নবীজি বললেন, অর্থাৎ তাদের গুনাহ ক্ষমা হয়ে গেছে, তারা মরে গেলেও এখন জান্নাতে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে তাদের পূর্বের গুনাহ ক্ষমা, তারা আবার নতুন করে এখন জীবন যাপন করতে পারবে। তারপর নবীজি পরের বাক্যে বলতেছেন, কাওয়ালাদাত উম্মুহু, তখন তাদের অবস্থা এমন হয়ে যায়, যে সমস্ত মানুষ বেঁচে থাকে তাদের অবস্থা এমন হয়ে যায়, কাওয়ালাদাত উম্মুহু, তারা যেন সবে মাত্র মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলো, অর্থাৎ কোনো গুনাহ নেই। কয়টি কাজ করলে? সুন্দরভাবে ওযু করলে, আরেকটি হলে পায়ে হেঁটে মসজিদে আসলে। আর শীতের রাত্র আসলে ফজরে মুসল্লি কমে যায়, এশার মুসল্লি কমে যায়, পায়ে হেঁটে দূরে কথা মসজিদেই আসি না, তাহলে পায়ে হেঁটে কি আর গাড়িতে কি, তাই না? অনেক মানুষ শীত আসার পরে ফজর আর এশার সময় মসজিদে আসে না। নবীজি বলেন, যে সমস্ত মানুষ বাড়ির ভিতর নামাজ আদায় করে আমার মনে চায় তাদের বাড়িগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য, তারা কেন বাড়িতে নামাজ পড়ে? তো সুতরাং আপনি যদি একথা ভাবেন যে শীত এখন বাড়িতে নামাজ পড়ে নেই, তাহলে ভয়ে থাকেন আপনার ব্যাপারে। নবীজি বলেছেন, নবীজির মনে চায় আপনার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য। তারপর এই যে ফজিলত বললাম, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত। আর যদি পায়ে হেঁটে আসতে পারেন, শীতকে উপেক্ষা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে তিনি ঘোষণা করেছেন, কাওয়ালাদাত উম্মুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই গুনাহগুলি সগীরা গুনাহ। সগীরা আর কবিরা কাকে বলে? মনে হয় জুমার দিন অন্য দিন বলেছিলাম, আজকে সময় নেই, আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমরা কি করলাম? ওযু করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই শীতের দিনে দিনগুলি ছোট হয়, সুতরাং রোজা রাখা অনেক মানুষের কাছে সহজ হয়ে যায়। লম্বা দিন রোজা রাখতে অনেকের কষ্ট হয়, যদি রাখে তাহলে কি হবে? সবচেয়ে প্রিয়, আমি পূর্বের হাদিসে বলেছিলাম। আর যখন শীতের দিন আসে, দিনগুলি ছোট হয়ে যায়। সাহাবীরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের দিনে অনেক রোজা রাখতেন। সাহাবীরা রোজা রাখার জন্য তারা পাগল ছিলেন। শীত নেমে আসলে তারা একবারে রমজানের মতো
মতন কেমন যেন প্রস্তুতি নিয়ে নিত, বারবার রোজা রাখতো, বারবার রোজা রাখতো। অথচ আজকে শীতের কতগুলি দিন চলে গেল, আপনি আমি রোজা তো রাখি নাই, রোজা রাখার প্রয়োজনেও মনে করি নাই। রোজা রাখতে হবে কথা আমরা চিন্তাও করি না, চিন্তা করার প্রয়োজনেই মনে করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহর কাছে তার মর্যাদা এমন বৃদ্ধি পায়, তার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে নিজের হাতে পুরস্কার দিবেন। নবীজি বলতেছেন, কোন ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের নির্ধারিত একটা সওয়াব আছে, ফেরেশতারা লিখে। কোন ব্যক্তি হজ করলো, হজের নির্ধারিত সওয়াব আছে, এটা লেখা হয়। কোন ব্যক্তি ইমামতি করলো, নির্ধারিত সওয়াব লেখা হয়। আজকে আপনি 5,000 কোটি টাকা মসজিদে দান করে দিলেন, এটার একটা নির্ধারিত সওয়াব আছে, লেখা হয়। কিন্তু পৃথিবীতে মাত্র একটি আমল এমন আছে যার কোনো সওয়াব লেখা হয় না, সেটা হলো রোজা। ফেরেশতারা যখন আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত সওয়াবের লেখার অনুমতি আপনি আমাদেরকে দিলেন, আমরা লিখি, রোজাটা তো বললেন না। আল্লাহ বলতেছেন, রোজাটা তোমরা কি লিখবা? তোমাদের কাছে কতটুকু খাতা আছে আর কতটুকু কলম আছে, কোন পর্যন্ত লিখবা? তোমরা লিখে শেষ করতে পারবে না, সুতরাং থাক, এটা তোমাদের লেখার দরকার নাই, এটা আমি আর আমার বান্দাই বুঝবো। আমি যে পরিমাণ দিব এই পরিমাণ সব তোমরা লিখতে পারবে না। তো তাহলে অপশনটা তোমরা রেখে দাও, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ বান্দার সাথে বান্দাকে খুশি করিয়ে দিব যে তুমি কি চাও। হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে বলবে তুমি কি জান্নাত চাও, তাহলে জান্নাত নিয়ে নাও। তারপরের বাক্যে আল্লাহ বলবেন, যদি তুমি জান্নাত পেয়েও সন্তুষ্টি না থাকো, যেহেতু রোজা রেখেছিলে তুমি, তাহলে তুমি এক কাজ করো, আমি আল্লাহকে নিয়ে যাও, দরবারে নিয়ে যাও। এর কি আর কি হতে পারে? আল্লাহ বলবেন, তুমি আমি আল্লাহকে নিয়ে যাও। চিন্তা করার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারদের জন্য আলাদা স্পেশাল একটি গেট থাকবে, যেই দরজা দিয়ে রোজাদাররা তারা প্রবেশ করবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য একদিন রোজা রাখবে, কয়দিন? একদিন। তার মধ্যে হতে আর জাহান্নামের মধ্যে হতে দূরত্ব 3 খন্দকের রাস্তা দূরত্ব হবে। একক খন্দকের দূরত্ব হলো 500 বছর। 500 বছর কতটুকু দূরত্ব আমি আরেকদিন জুমাতে বলেছিলাম, আজকে আর বলবো না, সময় নেই, আমি আমার নির্ধারিত সময় যাবো। এমনি তো সময় স্বল্প, যার কারণে যে কোনো বিষয় ইচ্ছা করলে গুছিয়ে সুন্দর করে সবকিছু বলতে পারি না সময়ের অভাবে। তো 500 বছরের অর্থাৎ একদিন রোজা রাখলে 3 খন্দক 1500 বছর, 2 দিন রোজা রাখলে 3000 বছর। অর্থাৎ সাহাবীকে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তুমি জাহান্নামে যাবে না। এই কারণেই এইভাবে খন্দক দূরত্ব করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, তোমরা দ্রুত আমার কাছে ছুটে আসো। সকলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম, আমাকে জানানো হলো, আমি মেরাজের রাতে দেখে আসছি, জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, জান্নাতের ভিতরে স্পেশাল এমন এমন কিছু ঘর আছে, যে ঘরগুলির ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। যে ঘরগুলির ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। 3 বার বললেন, এত সুন্দর ঘর। নবীজি বললেন, মানুষ কোনোদিন বিশ্বাস করতে পারবে না এত উন্নত ঘর কিভাবে মানুষের হতে পারে, এত উন্নত ঘর কিভাবে সাধারণ মানুষের হতে পারে। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরগুলি কাদের জন্য? নবীদের জন্য? নবীজি বললেন না। আর এক সাহাবী বললেন, নিশ্চয়ই শহীদদের জন্য। নবীজি বললেন না। আর এক সাহাবী বললেন, নিশ্চয়ই হাফেজ আর আলেমদের জন্য। নবীজি বললেন না, তুমি অবশ্য তোমারটাও হয় নাই। তারপর নবীজি বলতেছেন, যে সমস্ত সাধারণ মানুষ নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরগুলি তাদেরকে দিয়ে দিবেন। শহীদ কেউ না, নবী কেউ না, হাফেজ কেউ না, আলেম কেউ না, এই সমস্ত মানুষ নফল রোজা রাখবেন, তাদেরকে এই ঘরগুলির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। নবীজি এই হাদিসে 3টি কথা বলেছেন। 1 নম্বর বলেছেন, যারা নফল রোজা রাখবে তারা ঘরগুলি পাবে। 2 নম্বর বলেছেন, যাদের মুখের ভাষা নরম, যারা হুটহাট রাগ করে না। আপনার ক্ষমতা আছে একজন মানুষকে থাপ্পড় দেওয়ার জন্য, আপনার অধিকার আছে, বা সত্যিকারেই সে আমার সাথে অপরাধ করেছে, সে আমার হাতে এখন থাপ্পড় খাওয়ার যোগ্য, তারপরে আমি তাকে দিলাম না, তাহলে জান্নাত আমি পাবো। আপনি বাজারে গেলেন, যে কোনো কারণে অন্য একজন মানুষ আপনার সাথে অপরাধ করেছে, এখন উচিত হলো আপনি তাকে পিটানো বা ধমক দেওয়া বা গরম ভাষায় কথা বলা। তারপর আপনি কিচ্ছু বললেন না, সুন্দর করে মাফ করে দিলেন। আপনি কখনো ঝগড়া লাগলে একদম মুখের ভাষা বিশৃঙ্খল ব্যবহার করেন। কিছু মানুষ দেখবেন ঝগড়া লাগলে একদম লেংটি মেরে বাঁশ নিয়ে দাও নিয়ে বেরিয়ে পড়ে, আয় তোকে আজকে মেরে ফেলেছি। নবীজি বলতেছেন, এই সমস্ত মানুষ এগুলি জান্নাত পাবে না। যাদের মুখের ভাষা নরম, তারাই জান্নাতগুলি
পাবে, এই ঘর জান্নাতের এই ঘরগুলি পাবে। তারপর নবীজি বলতেছেন আর যে সমস্ত মানুষ রাত্রে জেগে ইবাদত বন্দেগী করবে, শীতের রাত্র, লম্বা লম্বা রাত্র, তারা ঘুমিয়ে অলসতা কাটিয়ে দিবে না, তারা ইবাদত করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। নবীজি বলেন তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরগুলি রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলতেছেন মানুষগুলি দিনের বেলায় নফল রোজা রাখলো আর রাত্রি বেলায় লম্বা রাত। গরমের দিন কিন্তু রাত ছোট থাকে, শীতের দিন রাতগুলি লম্বা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রিতে মানুষ যদি ইবাদত বন্দেগী করে, মানুষ যদি জান্নাত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইন্না কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে চাদরওয়ালা, হে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি রাত্রি বেলায় সারা রাত নামাজ পড়ুন, ইল্লা কলিলা, তবে অল্প সময় বাদে, অল্প সময় ঘুমান। তারপর বলতেছেন নিসফাহু আও কুসমিনহু কলিলা, অথবা আপনি অর্ধেক রাত্র ঘুমান, অর্ধেক রাত্র ইবাদত করেন, অথবা তার চেয়ে বেশি সময় ঘুমান, সামান্য সময় ইবাদত বন্দেগী করেন। তারপর আল্লাহ বলতেছেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিল, আউজিদ আলাইহি, তারপর আস্তে আস্তে আপনি সময় বাড়িয়ে দেন ইবাদত বন্দেগীর জন্য। আর আমরা কি করি? সারা রাত ঘুমাই, শুধু সারা রাত না, সকাল 10টা পর্যন্ত লেপের নিচে ঘুমাই। তাহলে কিভাবে হবে? কিভাবে আমরা জান্নাতের আশা করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সমস্ত মানুষ রাত্রি বেলা ঘুম থেকে উঠে 10 আয়াত পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করবে, কয় আয়াত? 10 আয়াত। নবীজি বলতেছেন তারা গাফেল না। এই ফেরেশতারা খাতার ভিতর এই কথা লেখেন, তারা গাফেল না, তারা গাফেল থেকে মুক্ত, তাদের জীবনে কোনো গাফলতি নেই, এই কথা ফেরেশতারা লিখেন। তারপর এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বেশি পড়ে, নবীজি বললেন বসো, বলতেছি আমি। তারপর নবীজি বললেন আর কোন ব্যক্তি যদি 100 আয়াত তেলাওয়াত করে রাত্রি বেলা ঘুম থেকে ওঠার পর, পয়সা 100 আয়াত তেলাওয়াত করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফেরেশতারা তার নামটা পরহেজগারদের খাতার ভিতর লিখে নেন, এই ব্যক্তি পরহেজগার। সুবহানাল্লাহ। তারপর নবীজি বলতেছেন আর কোন ব্যক্তি যদি 1000 আয়াত পড়ে রাত্রি বেলা ঘুম থেকে ওঠার পর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওলি আল্লাহ দরবেশের খাতায় তার নাম লেখা হয়। চিন্তা করার বিষয়, সবচেয়ে সর্বোচ্চ ইবাদতকারী খাতায় তার নাম লেখা হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি বেলায় যখন রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে যায়, যখন শেষ রাত্র হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথম আকাশে নেমে আসেন মানুষের সাথে কথা বলার জন্য, এবং আল্লাহ বলতে থাকেন কার কি লাগবে চাও। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা মুমিন মুসলমান নারী এবং পুরুষের সামনে এমন একটা সময় সম্মুখীন হয়, আসে, যেই সময় মানুষ যা চায় তাই পায়। সাহাবী বললেন কোন সময়? নবীজি বলতেছেন শেষ রাতে মানুষ যা চাইবে তাই পাবে, তবে কিছু কিছু মানুষ ঘুমের ভিতরে কাটিয়ে দেয়, তারা দুনিয়ার সামান্য তুচ্ছ আরাম আয়েশ আর ভোগ বিলাস নিয়ে তারা সন্তুষ্ট হয়ে গেছে, আর স্থায়ী চিরস্থায়ী তারা ভোগ বিলাসের কথা ভুলে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন সকালবেলায় এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী সে এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের সময় ওঠে, সারা রাত ঘুমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলতেছেন ক্বালা যালিকা রাজুলুন বালা শাইতান, শয়তান ফি উযুনাইহি, তার দুই কানের ভিতর প্রস্রাব করে দিয়েছে, এজন্য এভাবে ঘুমায়। তারপর বলতেছেন আও ক্বালা ফি উযুনিহি ওয়াহিদুন, অথবা এক কানের ভিতর প্রস্রাব করছে, এজন্য ঘুমায়। নবীজি বলতেছেন যাদের কানের ভিতর শয়তান প্রস্রাব করে দেয় তারা সারা রাত নাক ডেকে ঘুমায়, তাদের ইবাদত বন্দেগীর প্রতি কোনো মনোযোগ থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলতেছেন প্রতিটা মানুষ রাত্রি বেলায় যখন ঘুমায়, শয়তান প্রতিটা মানুষের ঘাড়ের ভিতর, গলদেশের ভিতর, গ্রীবা দেশের ভিতর, হাদিসের ব্যাখ্যায় বাংলাতে বলা হয়েছে গ্রীবা দেশের ভিতর, শয়তান গ্রীবা মানে গলদেশের ভিতর 3টা গিট দেয়, 3টা গিট দেয় প্রতিটা মানুষের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ যখন ঘুমাইতে যায় তখন দেয়, প্রতিদিন রাত্রিবেলা যখন ঘুমাতে যায় তখন 3টা করে গিট দেয়। একজন মানুষ যখন রাত্রিবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম দোয়াটা পড়ে আল্লাহুম্মা বিসমিকা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, ঘুম থেকে উঠার দোয়া বলে। নবীজি বলতেছেন এই দোয়া বলার সাথে সাথে একটা গিট একা একাই খুলে যায়। তারপর সে যখন ওযু করে দ্বিতীয় গিটটিও খুলে যায়। গিট মানে ভান দেয়, আমরা রশিদা ভান দিই এরকম ভাবে ভান দেয়। নবীজি বলতেছেন আরেকজন মানুষ যখন দোয়া বলে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল, শয়তানের 3টা
একটা গিট্টুই খুলে যায়, আর একটা অবশিষ্ট থাকে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা না উঠে? নবীজি বলতেছেন, যে সমস্ত মানুষ উঠে না, তিনটা কাজ করলো না, সকালবেলা তারা ব্যর্থতা, অলসতা, তারা কুলসিত হৃদয়ে নিয়ে তারা সকালে ঘুম থেকে উঠে, তারা সকাল করে কুলসিত হৃদয়ে। আর যে সমস্ত মানুষ এই তিনটা কাজ করে, তারা সকাল করে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন নিয়ে, একটা সুন্দর ফ্রেশ মন নিয়ে। আর যারা করে না, তারা কুলসিত হৃদয় নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষ রাত্রি জেগে ইবাদত করে, তারাই আমার প্রকৃতপক্ষে বান্দা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে জান্নাতি মানুষ তো তারাই, প্রকৃতপক্ষে আমি তো তাদেরকেই আমার বান্দা মনে করি। যে সমস্ত মানুষ রাত্রিবেলা ঘুম থেকে ওঠে, আমার সাজদায় দাঁড়িয়ে যায়, ইবাদত বন্দেগীর জন্য দাঁড়িয়ে যায়। শীতের রাত্রে তারা কম্বল মুড়ি দিয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ শীতের রাত্রকে উপেক্ষা করে, শীতের রাত্রের সাথে তারা শীতের রাত্রকে বাদ দিয়ে, তারা লেপকে, কম্বলকে, গরম বিছানাকে বাদ দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাত লাভের আশায়, আল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজদায় নিজেকে অবনত করে দেয়। তারা নামাজে দাঁড়িয়ে যায় এবং তারা কি করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের অর্থ থেকে টাকা মসজিদে, মাদ্রাসায়, ইতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, মোট কথা আল্লাহর রাস্তায় দান সদকা করে। আল্লাহ বলতেছেন, তারাই হলো আমার বান্দা, তারাই হলো প্রকৃতপক্ষে সফল। আল্লাহ বলতেছেন, তাদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত রেখেছি। তার পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার কোনো চক্ষু জানে না কি রেখেছি তাদের জন্য, দুনিয়ার কোনো মানুষ জানে না তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ চোখ জুড়ানো কি জিনিস রেখেছি। জাযাআন বিমা কানু ইয়ামালুন, রাত্রে তার আরামের বিছানা ছেড়ে নামাজ পড়ার বিনিময়ে আমি কি রেখেছি। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে এমন নাজ নিয়ামত পাবে যে সমস্ত মানুষ এই কাজগুলি করেছে। শীতের রাত্রে ঘুমাইছে, একবার না ঘুমাইলে তো হবে না, ঘুম তো যেতেই হবে, কিন্তু সারা রাত ঘুম না, কি করেছে, ইবাদত বন্দেগীর দিকেও তারা মনোনিবেশন হয়েছে। আল্লাহ বলতেছেন, এমন জান্নাত দিব যেই জান্নাতের নিয়ামতের কথা কোনো চক্ষু কোনোদিন কল্পনা করে দেখেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনা করেনি। এমন নাজ নিয়ামত কোনো মানুষ কোনোদিন মনে মনে চিন্তাও করতে পারেনি যে এমন নিয়ামত হতে পারে। এই শীতকালীনে আরেকটি হলো, আমরা যারা অসহায়, দরিদ্র, শীতের বস্ত্র নেই, তাদেরকে আমরা দান সদকা করব, তাদেরকে শীতের পোশাক কিনে দেব। নবীজিকে প্রশ্ন করা হলো, একজন মুনাফিক, একজন কাফের লোক, সে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর নবীজিকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলামি খায়র? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হলাম, তুমি জানতে চাই ইসলামের ভিতর সবচেয়ে ভালো কাজ কোনটি? নবীজি বলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। নবীজি বললেন, অসহায়কে খাদ্য দান করা, যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে পোশাক পরিচ্ছদ দান করা। যারা শীতের সময় শীতের কাপড় নেই, তাদেরকে আমরা যদি পোশাক পরিচ্ছদ দান করি। নবীজি বলেন, লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। সময় বেশি হয়ে গেছে, যারা যারা সালাত পড়ে